So hi everyone, this is Nilima and welcome to SOE Bangla 11 and 12. Today in this video I'll be explaining with you drama যেটা কিনা আমরা আগের দিন করেছিলাম যেটা that is called Macbeth by William Shakespeare. First part আমরা অলরেডি করে ফেলেছি এবং this is the second part of the whole drama. আর আমরা কোন পর্যন্ত করেছিলাম? আমরা করেছিলাম যে মানে পড়েছিলাম যতদূর সম্ভব মনে পড়ছে যে ডানকান যেহেতু ম্যাকবেথ আর কি এই যে যুদ্ধ জয় করে বাড়ি ফিরেছেন সেই খুশিতে আমাদের যে কিং স্কটল্যান্ডের যে কিং ছিলেন ডানকান উনি এবং তার দুই ছেলে ম্যালকম ডোনাল্ডবেন এবং যা সভাসদ অ্যাটেন্ডেন্ট যারা ছিলেন বা থেন্স গ্ল্যাম আর যে সমস্ত যে রাজারা ছিলেন ডিউক যারা ছিলেন ওদেরকে নিয়ে উনি মানে ওনাদেরকে নিয়ে উনি ম্যাকবেথের ক্যাসেলে একটা ভিজিট করতে যাচ্ছিলেন, ঠিক আছে? এবং নোয়িং নাথিং অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন সেখানে, ঠিক আছে? মানে এদিকে যে লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথ তাকে মার্ডার করার প্লট করে ফেলেছে, কারণ কি তারা ওই যে থ্রি উইচেসের যে প্রফেসিটা তারা খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছিল এবং সেই জন্যে তারা কি করেছিল অলরেডি সেটা থেন অফ গ্ল্যামিস উনি অলরেডি ছিলেন ম্যাকবেথ, সেটা থেন অফ কর্ডারও হয়ে গিয়েছিলেন এবং অ্যাট দ্য এন্ড এখন যে লাস্ট প্রফেসিটা যেটা মানে যেটা থ্রি উইচেস ম্যাকবেথকে করেছিল সেই লাস্ট প্রফেসিটা কী ছিল যে হি উইল বি দ্য কিং আফটারওয়ার্ডস মানে আফটার দ্যাট মানে হি উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড এবং এখন এক্সিস্টিং কিংকে ডানকান এবং এই যে তারা প্লটটা বানিয়েছিল যে আমার যদি রাজা হতে হয় মানে আমাকে যদি স্কটল্যান্ডের রাজা হতে হয় তাহলে কি করে আমি রাজা হব, নিশ্চয়ই আমাকে কিছু না কিছু করতে হবে কারণ অলরেডি ডানকান রাজা আছে, তার দুজন ছেলে আছে, তাহলে তার দুজন ছেলে বেঁচে থাকতে আমি কখনোই রাজা হতে পারবো না। দ্যাটস ওয়াই বোথ লেডি ম্যাকবেথ অ্যান্ড ম্যাকবেথ দুজনে প্লট বানিয়েছিল যে কিভাবে ডানকানকে মেরে ফেলা যায় বা তার ছেলেদেরকে। এবং এটা ড্রামাটিক আয়রনি মানে আমরা জানি অডিয়েন্স যে ওরা মনে মনে কি প্ল্যান করে রেখেছে যে ডানকানকে কিভাবে মারবে বা কি করবে না কি করবে, কিন্তু আমরা ডানকান তো সেটা জানে না। ডানকান কী করেছে জানে যে আমার এই জেনারেল খুব ভালো একজন রাজা, উনি একটা যুদ্ধ জয় করে ফিরেছেন, সুতরাং আমরা এখন কি করবো একটা ফিস্ট বা ব্যাঙ্কোয়েট টাইপের হবে তার বাড়িতে। তাহলে ড্রামাটিক আয়রনি যখন কিনা অডিয়েন্স জেনে যায় যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট বাট দ্য ক্যারেক্টার্স ডোন্ট নো, মানে যারা এক্সিস্টিং ক্যারেক্টার তারা জানে না, সেটা হচ্ছে ড্রামাটিক আয়রনি। তো আমরা আজকে পড়বো যে ম্যাকবেথের ক্যাসেলে যাওয়ার পরে কি কি হলো, মানে ডানকানের সাথে কি কি হতে চলেছে। তো চলো পড়ি। দেখো, ইনভারনেস হচ্ছে দ্য নেম অফ দ্য ক্যাসেল। ম্যাকবেথের ক্যাসেলের নাম হচ্ছে ইনভারনেস। তাহলে দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, এই যে ক্যাসেল মানে যে দুর্গটায় থাকে আর কি ম্যাকবেথ, তার নাম হচ্ছে ইনভারনেস, ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন আ হিল। এটা কোথায় ছিল? ম্যাকবেথের ক্যাসেলটা ছিল পাহাড়ের উপরে, প্লিজেন্টলি সিচুয়েটেড অন আ হিল। The air about it was sweet and wholesome, তার মানে একদম সুইট ছিল, হোলসাম মানে স্বাস্থ্যকর, খুব সুন্দর ওখানে বাতাস ছিল, কিন্তু দ্যাট ওয়াজ উইথ দ্য কন্ট্রাস্টিং নেচার অফ দ্য কুইন অ্যান্ড কিং। মানে লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ যে প্লট করছে তার পুরোপুরি অপোজিট ছিল সেখানকার ওয়েদার। কে বুঝবে যে ওখানে অত সুন্দর ওয়েদারে তারা এরকম একটা ভিতরে এরকম প্লট তৈরি করছে। The nest that the swallows and the marlets. Swallows and the marlets are two kinds of birds. দু ধরনের পাখি ছিল, সেটা হচ্ছে সোয়ালো পাখি আর মার্লেট পাখি, ঠিক আছে? তারা কোথায় ছিল, কোথায় তারা বিল্ড করেছিল, মানে ম্যাকবেথের ক্যাসেলে এটা বর্ণনা দিচ্ছে, ঠিক আছে? যে ক্যাসেলটা কত সুন্দর কিন্তু ডিপ ইনসাইড কি হতে চলেছে আমরা কেউ ধারণা করতে পারি না। মানে উপর থেকে যা সুন্দর তার ভিতরে সবসময় সুন্দর নাও হতে পারে। এখানে বলেছে যে সোয়ালো পাখি এবং মার্লেট পাখি তারা কি করেছে, কোথায় বাসা বেঁধেছে, হ্যাজ বিল্ট অল দ্য জাটিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেসেস অফ দ্য বিল্ডিং। জাটিং ফ্রিজেস বাট্রেস, জাটিং মানে হচ্ছে দেখবে এই ব্যালকানি, ঘর থেকে কেমন ঝুলে মতো থাকে না, ধরো এই ঘর আছে ব্যালকানি এদিকে ঝুলে মতো থাকে, তো এইটাকে বলা হয় জাটিং বা স্ট্রাইকিং আউট মানে চিপকে থাকা, ঠিক আছে? তো এরকম জাটিং ফ্রিজেস মনে করে এরকম কলাম আছে, বিভিন্ন রকম এরকম কলাম থাকে না মানে বড় বড় বিল্ডিংয়ের, তো এই কলামে এখান থেকে হয়তো কিছু একটা বেরিয়ে একটা মানে ব্যালকনির মতো বেরিয়েছে, ওটা হচ্ছে জাটিং। আর ফ্রিজেস মানে হচ্ছে এই টাইপের যে কারুকার্য, এই যে লম্বা এই হরাইজন্টাল যে এই যে কারুকার্য, এটাকে বলা হয় ফ্রিজেস। আর যেটা কিনা বাইরে থেকে বেরিয়ে এসছে, মানে এখানে ধরো বিল্ডিং এরকম হয়েছে তো এই যে জিনিসটা এটা মনে করো বাইরের দিকে বেরিয়ে এসছে, সেটাকে বলা হয় জাটিং ফ্রিজ অ্যান্ড বাট্রেসেস অফ দ্য বিল্ডিং। বাট্রেস মানে এই যে সুন্দর কারুকার্য করা বিল্ডিংটাকে বলা হচ্ছে
যে মার্লেট পাখি আর সোয়ালো পাখি ম্যাকবেথের ক্যাসেল ইনভারনেসে খুব সুন্দর করে জাটিং ফ্রিজেস এবং বাট্রেসের ওখানে বাসা বেঁধেছে, ঠিক আছে। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজ অ্যাজ হি এন্টার দ্য প্লেস। অবভিয়াসলি এত সুন্দর ওয়েদার থাকলে কিং তো খুব খুশি হবে না, তো কিং খুব এক্সট্রিমলি প্লিজড, আনন্দিত হয়েছিল ওই প্যালেসে এন্টার করে। প্যালেসে মানে ওই যে ম্যাকবেথের প্যালেসে এন্টার করে। অ্যান্ড নট অনলি ফর হিজ ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, শুধু এটার জন্য নয় যে শুধুমাত্র অ্যাম্বিয়েন্স মানে এই সুন্দর অ্যাটমসফিয়ারের জন্য উনি ভালো লেগেছিল, তার সাথে আরও কী ছিল, বাট অলসো ডিউ টু দ্য সরি তো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস। হোস্টেসকে লেডি ম্যাকবেথ, কারণ কি হোস্টেস মানে কি যে গেস্ট যায় আর বাড়ির লোক যারা ওয়েলকাম করে তারা হচ্ছে হোস্টেস। সরি একটু গলায় সমস্যা আছে, জাস্ট লেট মি জাস্ট ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, থ্যাংক ইউ ফর এক্সকিউজিং। যাই হোক, তো শুধুমাত্র যে অ্যাম্বিয়েন্সটা সুন্দর ছিল বলে উনি একেবারে খুব খুশি হয়েছেন তা নয়, তাছাড়াও কী ছিল, ওখানে যে হোস্টেস ছিলেন, মানে হোস্টেস কে ছিলেন, লেডি ম্যাকবেথ, ওনার বিহেভিয়ারে এত ভালো লেগেছে যে ওনার খুব আনন্দ হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? ভিতরে ভিতরে তো এদিকে লেডি ম্যাকবেথ প্ল্যান করে ফেলেছে। তাহলে মুখে মিষ্টতা, ওই যে ওখানে একটা কথা বলেছিলেন যে বি দ্য ফ্লাওয়ার বাট সার্পেন্ট আন্ডারনিথ, মানে মুখে মুখে ফুলের মতো খুশি, মানে খুব হাসি খুশি, বাট ভিতরে সাপ, ঠিক আছে। তো উনি বলছেন যে হু হ্যাড ডেভেলপ দ্য আর্ট অফ কেমোফ্ল্যাজিং। কেমোফ্ল্যাজিং মানে ওই যে মানে নিজের অ্যাপিয়ারেন্সটাকে অন্যরকম করা, মানে ভেতরে একরকম আর মুখে একরকম, এই যেটাকে বলে কেমোফ্ল্যাজিং। এইটাকে, এই আর্টটাকে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছিলেন। আর ট্রেচারাস মানে একদম বিশ্বাসঘাতক পারপাস উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট। এটিকেট মানে একদম ভদ্রসভ্য একটা ব্যবহার। এই যে এত সুন্দর ভদ্রসভ্য ব্যবহার দিয়ে তার ট্রেচারাস মানসিকতাকে ভিতরে লুকিয়ে রেখেছিলেন কে? লেডি ম্যাকবেথ। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। হ্যাঁ, এটা তো একদম ঠিক, কারণ কষ্ট করে এসেছেন। এবার কিং কী করছেন, ওনাদের ক্যাসেলের মধ্যে এবার রাত হয়েছে, ঘুমাতে যাচ্ছেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, একদম রাত্রেবেলা। ও নাও ওভার দ্য হাফ অফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড। পৃথিবী ঘুমিয়ে আছে, হাফ অফ দ্য ওয়ার্ল্ড ঘুমিয়ে আছে। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ডস। অবভিয়াসলি যখন মানুষ ঘুমায় অনেক সময় খারাপ স্বপ্ন আসে না আমাদের? উইকেড ড্রিমস, উইকেড মানে শয়তানি, খারাপ স্বপ্ন আমাদের মনে অনেক সময় আসে। স্লিপিং মেন্স, অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ডস মানে কি অনেক সময় আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কি খারাপ খারাপ স্বপ্ন দেখি, যেগুলো ভাবিও না, সেরকম সাবকনসিয়াস মাইন্ডে চলে, এরকম জিনিসপত্র চলে। তো সেই রাত্রেবেলা মানুষের খারাপ খারাপ স্বপ্ন দেখে মানুষ। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার্স ইজ আউট ফর হান্ট। রাত্রেবেলা একমাত্র উলফ মানে নেকড়ে আর মার্ডারার যারা আছে তারা ছাড়া বাইরে কেউ ঘোরে না। অবভিয়াসলি বাইরে রাত্রেবেলা করে সবসময় খারাপ কাজই হয়, ঠিক আছে। তো সে রাত্রেবেলা যখন মার্ডারার, যারা রেপিস্ট, যারা বিভিন্ন রকম খারাপ কাজ করে, তারা কখন রাতের অন্ধকারটাকে বেছে নেয় খারাপ কাজ করার জন্য। তাই বলছে যে রাত্রেবেলা নর্মাল মানুষ ঘুমায়, কিন্তু একমাত্র তারাই বাইরে থাকে যাদের কোনো খারাপ শিকার করার থাকে, ঠিক আছে। মানুষ, মার্ডারার, তারাও একটা শিকারী, আর উলফ তারাও হান্ট করতে থাকে। দিস ওয়াজ দ্য টাইম ওয়েন লেডি ম্যাকবেথ ওক আপ। এই টাইমটাই মধ্যরাতেই কে জেগে উঠেছে? লেডি ম্যাকবেথ। উনি জেগে উঠেছে কি করছে? টু দ্য প্লট দ্য মার্ডার অফ দ্য কিং। কি প্লট করতে? মার্ডার করতে, মানে কিংকে মার্ডার করার প্লট তৈরি করতে উনি উঠেছেন। শি উড নট হ্যাভ আন্ডারটেকেন আ ডিড সো অ্যাভারেন্ট টু হার সেক্স। সো অ্যাভারেন্ট টু হার সেক্স মানে অ্যাজ আ ফিমেল, ঠিক আছে। মেয়েরা সফট হার্টেড হয়, তারা কখনোই মানে ইউজুয়ালি যত ক্রাইম, বেশিরভাগ ক্রাইম কিন্তু ছেলেরাই করে, কারণ এখনও পর্যন্ত মানে ক্রাইম রেটে মেয়েরা ছেলেদেরকে ছুঁতে পারেনি। যত তুমি যেগুলো এক্সেপশনাল কেস রিসেন্ট টাইমে হয়েছে, মেয়েরা যে টাইপের খুন বা যা কিছু করেছে, সেগুলোকে তুমি মানে যদি কম্পেয়ার করো, তাও সেগুলো ছেলেদের ক্রাইমের তুলনায় কম। সুতরাং এই মার্ডার বলো, রেপ বলো, এত রকমের নোংরা কাজকর্ম ছেলেরা যতটা পিকে আছে, মেয়েরা এখন অতটা পিকে পৌঁছাতে পারেনি খারাপ কাজ করে, ঠিক আছে। তাহলে ইউজুয়ালি ইট ইজ দ্য টেন্ডারনেস অফ আওয়ার সেক্স। আমাদের জেন্ডার আমাদেরকে টেন্ডার থাকতে বলে, মানে কি মেয়েরা সফট হার্টেড হয় ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। তো সেই ক্ষেত্রে একটা মেয়ে কখনোই একজনকে মার্ডার করার মতো অতটা সাহস দেখাতে পারে না যতটা তাড়াতাড়ি একটা ছেলে পারে, ঠিক আছে। তাহলে এটা ওনার অ্যাভারেন্ট টু আর সেক্স, তার সেক্স তাকে পারমিট করে না।
অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ হার হাজব্যান্ডস নেচার, কিন্তু সে তার হাজব্যান্ডের নেচার সম্পর্কেও খুব সচেতন। কি? দ্যাট ওয়াজ ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস মানে কি? এটা একটা ফ্রেজ উনি ইউজ করেছেন। মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস বলতে বোঝাচ্ছে যে ম্যাকবেথ কতটা উদার, কতটা সফট হার্টেড। মানে অ্যাজ আ ফিমেল তার সেক্স বলে সে সফট হার্টেড, বাট ম্যাকবেথও খুব ভালো মানুষ ছিলেন, ঠিক আছে? মানে ওনার উচ্চাকাঙ্ক্ষা ছিল, ঠিক আছে, অ্যাসপিরেশন ছিল, বাট উনি কখনো তার জন্যে খারাপ কাজ করতে হবে, কাউকে মার্ডার করতে হবে, এই কথা ম্যাকবেথের মনে আসেনি। তাই লেডি ম্যাকবেথ বলছে আমি তো আমার সেক্স পারমিট করছি না, ঠিক আছে, বাট আমার হাজব্যান্ডকেও আমি চিনি, সেও কিন্তু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, মানে সেও কিন্তু কাইন্ডনেসে ভর্তি, তারও কিন্তু মানে মনে বিশাল মানে পৈশাচিক ব্যাপার স্যাপার নেই যে লোককে খুন করতে হবে। সেই জন্য তার ভয় হচ্ছে যে আমি যদিও বা না পারি, আমার হাজব্যান্ড, আমি তো পারবো না, কিন্তু আমার হাজব্যান্ড কি পারবে এটা এক্সিকিউট করতে? টু এক্সিকিউট আ কন্ট্রিভ মার্ডার, আগে থেকে এরকম ভেবে রাখা প্ল্যাটিং করে রাখা মার্ডারকে কি এক্সিকিউট করতে পারবে আমার হাজব্যান্ড? কারণ ওর নেচার তো আমি জানি। শি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশিয়াস, সে এটা জানে তার হাজব্যান্ড অ্যাম্বিশিয়াস ছিল, মানে উচ্চাকাঙ্ক্ষী ছিল, বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ দ্য ক্রাইম উইচ কমনলি অ্যাকম্প্যানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন। সে এটার জন্য প্রস্তুত ছিল না যে এরকম ইনঅর্ডিনেট অ্যাম্বিশনের জন্য, মানে এই যে আলটিমেটলি যার এফেক্টটা ভালো হবে না, মানে কে না চায় রাজা হতে, কিন্তু তাই বলে মার্ডার করে রাজা হবে, এরকম তো বাবা মানসিকতা আমাদের ম্যাকবেথের ছিল না। শি হ্যাড ওন হিজ কনসেন্ট, সে তার কনসেন্ট মতামতটা নিয়েছিল, নেওয়ার পরে অ্যাবাউট দ্য মার্ডার ও বুঝে গেছিল যে ওর হাজব্যান্ডের দ্বারা মার্ডার ফার্ডার হবে না, সেই জন্য ও নিজে থেকে কি বলছে যে উনি কনসেন্ট নিয়েছিলেন, মানে সম্মতি নিয়েছিলেন ওনার হাজব্যান্ডের কাছ থেকে, বাট শি ডাউটেড হিজ রেজলিউশন, এবং মানে ম্যাকবেথ রাজি হয়েছিল কোথাও না কোথাও যে হ্যাঁ মার্ডারটা করা যেতে পারে, তবুও একটা দোনা মোনা হেজিটেশন আছে, কিন্তু উনি মানে আমাদের লেডি ম্যাকবেথ কোথাও না কোথাও তার ভয় হচ্ছিল যে আদৌ কি এটা এক্সিকিউট করতে পারবে, বলছে তো মুখে, কিন্তু রেজলিউট করা কি হবে, মানে ও কি রেজলিউট, পুরো দৃঢ় সংকল্প, তা তো নয়। অ্যান্ড শি ফিয়ার দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন উড ডিফিট দ্য পারপাস। মানে লেডি ম্যাকবেথ এটাই ভয় পেয়েছিল যে এই যে ন্যাচারাল টেন্ডারনেস কার, ম্যাকবেথের, এই ন্যাচারাল টেন্ডারনেসটা তার ডিসপোজিশনের এটা তো ডিফিট করে দেবে, মানে আমাদের এই যে পারপাস বা উদ্দেশ্যটাকে তো ডিফিট করে দেবে যদি এত ভালো মানুষ হয়ও। সো আর্মড উইথ আ ড্যাগার, আর্মড মানে সুসজ্জিত হয়ে, ড্যাগার মানে একটা ছুরি, ঠিক আছে, একটা বড় চাকু টাইপের ছুরি নিয়েছে। শি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, কিং যে চেম্বারে ঘুমাচ্ছিল রুমে, সেখানে গেল, মানে বুঝতে পারলো যে হাজব্যান্ডের দ্বারা হবে না, আমিই যাই। গেল, যাওয়ার পরে কি করলো, দেয়ার শি ফাউন্ড ডানকান সাউন্ড স্লিপ মানে একদম খুব সুন্দর, একদম মানে শান্তিতে ঘুমাচ্ছেন কে, ডানকান। অ্যান্ড অ্যাজ শি ভিউড হিম আর্নেস্টলি, যখন কিনা খুব ভালোভাবে কাছ থেকে গিয়ে দেখলেন বা অন্তর থেকে দেখলেন ভালোভাবে, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস উইচ রিজেম্বলস হার ওন ফাদার, তার মুখে এমন একটা কিছু দেখতে পেয়েছে, পুরো মনে হচ্ছে যেন এটা তার নিজের বাবা, মানে তার মুখে বা তার অবয়বটা, তার মুখ দেখে মনে হচ্ছে যে ওখানে ওনার বাবার কথা মনে পড়েছে লেডি ম্যাকবেথের। কখনো পসিবল যে একজনকে যাকে আমার বাবার মতো দেখতে তাকে আমি খুন করব? তাহলে ডানকানের ফেসটা দেখে, স্লিপিং ফেসটা দেখে মনে হচ্ছে যে ওনার বাবার সাথে পুরো রিজেম্বলেন্স খুঁজে পাচ্ছেন, কার, লেডি ম্যাকবেথের। দাস শি হ্যাড নট কারেজ টু প্রসিড ফার্দার, তার সেই জন্য আর সাহস করে উঠতে পারলেন না যে প্রসিড করবেন বা গিয়ে তাকে স্ট্যাপ করবেন, এটা ওনার আর ফার্দার ওনার করার ইচ্ছে হলো না। আচ্ছা, নেক্সট চলো। শি রিটার্ন টু কনফার মানে কি, এটা কনভে করতে চলে এলো, বলতে এলো উইথ হার হাজব্যান্ড, এটা ওর হাজব্যান্ডকে বলতে এলো, মানে ফিরে চলে এলো। হি থট দ্যাট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস আগেনস্ট দ্য মার্ডার। এবার ম্যাকবেথ কিন্তু একটা জিনিস ব্রুডিং ওভার থিঙ্ক করছে যে আমরা যে এই যে কাজটা করতে চলেছি, ওনার কনসায়েন্সে বাজছে, উনি বলছেন আমরা যে এই কাজটা করতে চলেছি এটার আগেইনস্টে অনেক কারণ আছে, যাতে আমরা না করি সেরকম অনেক কারণ আছে। তার কি কি? ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট মানে প্রজা, মানে বলছে আমি একজন কমন প্রজা ছিলাম তা তো নয়, অ্যান্ড অলসো ক্লোজ রিলেটিভ, ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে উনি তো একটা নর্মাল প্রজা ছিলেন সেটা তো একাধারে আছে, সেকেন্ডলি কি উনি আবার ক্লোজ রিলেটিভ ছিলেন ডানকানের, কখনো কোনো দিন এরকম করা যায়?
অ্যান্ড বিসাইডস তার পাশাপাশি কি হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, আজকের দিনের জন্য, আজ রাতের জন্য উনি হোস্ট, মানে কেউ আমার বাড়িতে অতিথি হিসেবে এসেছে, আমি তাকে স্ট্যাপ করতে পারি? থ্রি ফোল্ড স্ট্রাকচার হচ্ছে, থ্রি ফোল্ড পারপাস হচ্ছে তাকে না মারার। এক হচ্ছে আমি তার প্রজা, একটা কমন প্রজার সবসময় দায়িত্ব থাকে একটা রাজার প্রাণ বাঁচানো। সেকেন্ড হচ্ছে সে আমার রিলেটিভ হয়, সে আমাকে এত ভালো পোস্টে উন্নীত করেছেন। আর থার্ড কি, থার্ড হচ্ছে আমি মানে আমি তার হোস্ট, মানে কি আমার বাড়িতে আজকে সে অতিথি, এতগুলো কারণ থাকা সত্ত্বেও। সো হিজ ডিউটি উড বি সরি সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং, তার ডিউটি এটা হবে কি প্রোটেক্ট করা, কিংকে প্রোটেক্ট করা ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স, মানে এটা তার উচিত হবে যে যদি কেউ মার্ডার করতে আসে বা কোনো রকমভাবে কোনো আঁচ যাতে তার অতিথির গায়ে না লাগে সেটা প্রোটেক্ট করার দায়িত্ব ম্যাকবেথের। বাট এখানে আয়রনিক্যালি কি সেই নিজেই মার্ডারার হতে চলেছে, এটা কখনো পসিবল? নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ, নিজে কখনো ড্যাগার হাতে তুলে নিতে পারে না, তাকে প্রোটেক্ট করা তার কর্তব্য, কিন্তু তার পরিবর্তে নিজে কখনো ড্যাগার হাতে তুলে নিতে পারে না। He also considered how just and merciful a king this Duncan had been, মানে সেটা ইভেন উনি এটাও ভাবছেন যে এই কিং ডানকান কত ভালো রাজা, মার্সিফুল মানে কি সবার দোষ ভুল ক্ষমা করে দেয়, এত ভালো একজন রাজা, প্রপার রাজা ডানকান। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, তার প্রজাদের প্রতি কতটা তিনি অফেন্স করেন না, মানে সবসময় প্রজাদের প্রতি সুবিচার করেন, অফেন্সিভ কোনো কিছু করেন না। হাউ লাভিং টু হিজ নোবিলিটি, তার যত নোবিলিটি, তার সভাসদ যারা আছেন, যারা মানে থেন আছেন বা যাবতীয় যারা আছেন তাদের প্রতি কখনো উনি মানে সবাইকে নোবিলিটি করেন, সবার সাথে খুব সুন্দরভাবে মহানভাবে মানে ভালো একদম যেভাবে অ্যামিকেবলি মেশা যায় আর কি সেভাবে মেশেন। দ্যাট হিজ সাবজেক্টস আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, তার সাবজেক্টরা ডাবল বাউন্ড হয়ে থাকে, মানে কি একাধারে বাউন্ড মানে কি অ্যাভেঞ্জ মানে এখানে অ্যাভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, মানে তার প্রজারা তার মার্ডারের প্রতিশোধ নেওয়ার জন্য মানে ডাবলি বাউন্ড, মানে দু ধরনের বাউন্ড হয়ে থাকে। এক হচ্ছে দেখো নর্মাল প্রজার কাজ থাকে রাজাকে বাঁচানো, সেটা একটা পারপাস, আর সেকেন্ডলি উনি এতটাই মহান এত ভালো রাজা ছিলেন যে তার প্রজাদেরকে উনি এত ভালোবাসতেন, তাহলে দুদিক থেকেই দুটো কাজের জন্য মানে দুদিক থেকেই প্রজারা তাকে মানে তার মার্ডারারকে খুঁজে বার করার মানে সংকল্প নেবে যে কে মেরেছে আমাদের রাজাকে, তাহলে ডানকান যে সে রাজা না সে সবাইকে মানে সবাই তাকে খুব ভালোবাসে। মোরওভার তার উপরে কি বাই দ্য ফেভার্স অফ দ্য কিংয়ের ফেভারে ম্যাকবেথ স্টুড হাই ইন ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন, তাহলে আমি এত অকৃতজ্ঞ কী করে হতে পারি যেখানে আমি এই যে আজকে যে পজিশানে আছি সেটা কে দিয়েছে, সেটা ডানকানের দেওয়া। অ্যান্ড হাউ উড দোজ অনার্স বি স্টেইনড, এই যে সম্মানটাকে কলঙ্কিত, স্টেইন মানে কলঙ্কিত, এখানে দেখা যাচ্ছে কি জানি না লালে, তাও কলঙ্কিত বলছে যে এই অনারটাকে এই যে সম্মানটাকে আমি কলঙ্কিত করব কিভাবে, ঠিক আছে। দ্য রেপুটেশন অফ সো ফাউল আ মার্ডার, এত জঘন্য নক্কারজনক কাজ মার্ডারের মতো কাজ করে আমি আমার রেপুটেশনটাকেও খুইয়ে দেবো কিভাবে। ইন দিস কনফ্লিক্টস, এই সমস্ত দোনামোনা বা কনফ্লিক্ট একটা দ্বন্দ্বের মধ্যে অফ দ্য মাইন্ড, এই মনের মধ্যে দ্য লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাজ রিজলভ টু প্রসিড নো ফার্দার, এবার দেখলো যে এই রে লেডি ম্যাকবেথ ভাবছে এই রে এত কিছু বলছে যদি না যায়, এবার এত ভালো ভালো কথা বলছে, লেডি ম্যাকবেথ দেখলো যে হার হাজব্যান্ড হ্যাজ রিজলভ টু প্রসিড নো ফার্দার, যে আমার ওরা মানে উনি দেখলেন যে ওনার হাজব্যান্ড আর মানে মার্ডার করতে যাচ্ছেন না, তখন ওনার তো ভাবছেন যে কী করে হবে তাহলে, হ্যাঁ উনি তো চাইছেন যে মার্ডার করুক। বাট শি ওয়াজ আ ওম্যান নট ইজিলি শেকেন ফ্রম হার পারপাস, সে এমন একটা মহিলা ছিল ইজিলি তার পারপাস থেকে শেক করবে না, মানে একদম ঝুঁকে দাঁড়াবে না, ঠিক আছে, একদম দৃঢ় সংকল্প, মানে নড়বে না, মুভ করবে না, ঠিক আছে, আমি বুঝতেই পারছো যে উনি কী ধরনের মহিলা ছিলেন। তাহলে এটা বলা হয় হয়তো যদি লেডি ম্যাকবেথ না থাকতো তাহলে হয়তো বা ম্যাকবেথ এরকম স্টেপ নিত না, ঠিক আছে। তো কোথাও না কোথাও লেডি ম্যাকবেথের যে পারসুয়েশন, যে প্ররোচনাতে ম্যাকবেথ এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছে। এবার এটাও পুরোপুরি লেডি ম্যাকবেথের দোষ দেওয়া যায় না, কারণ তোমার মধ্যে যদি ওভার অ্যাম্বিশিয়াস পাওয়ার না থাকে তুমি কারোর কথায় কীভাবে মগডালে উঠে গেলে, কেউ তোমাকে সিঁড়ি মই দিয়ে দিল তুমি উপরে চলে গেলে, এটা তো বাবা তুমি একটা বাচ্চা মানুষ তো নয় না।
তাহলে ম্যাকবেথের তো নিজস্ব কনসায়েন্স বলে কিছু আছে, একজন মহিলা তাকে প্ররোচিত করবে আর সে সেই কাজটা করবে না, এটা হতে পারে না। তাহলে দুজনের মধ্যেই ফল্ট ছিল, ঠিক আছে। she began to pour at his ears, কানের মধ্যে বিষ ঢালতে লাগলো, ঠিক আছে। মানে পোর মানে হচ্ছে ঢালা, তো আস্তে আস্তে করে তাকে পারসুয়েট করতে লাগলো, ওয়ার্ডস, সেই সমস্ত কথা বলে, কানের মধ্যে সেই সমস্ত কথা বলতে লাগলো, টিঞ্জড উইথ দ্য ভেলার অফ আ টাং, ভেলার মানে সাহস, টাং মানে জিভ। এবার জিভের সাহস নাকি মুখের কথার এমন কথার জালে তাকে ফাঁসিয়ে দিয়েছে, তার কানের মধ্যে বিষ ঢালতে লাগলো যে তোমাকে যেতেই হবে। ইনফিউজিং আ পোর্শন অফ হার ওন স্পিরিট ইনটু হিজ মাইন্ড, তার নিজের স্পিরিটের কিছু তার মনে ঢেলে দিল, মানে সে যার নিজের যে ক্যারেক্টারিস্টিক বলে 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 হাজব্যান্ডকে সেরম করে দিল, ঠিক আছে, মানে নিজের ক্যারেক্টারিস্টিক ওর মধ্যে পুট করে দিল। অ্যাসাইনিং রিজন আপন রিজন, একটার পর একটা কারণ দেখিয়ে দেখিয়ে, অ্যাসাইনিং রিজন আপন রিজন ওয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন, শ্রিঙ্ক মানে কুচকে আসা, মানে কি একটার পর একটা কারণ দেখাচ্ছে যে কেন তুমি তোমার কাছ থেকে কুচকে আসবে, কেন সরে আসবে, ঠিক আছে। হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন, তুমি যেটা আগে তুমি যে কাজটা নিয়েছিলে, সংকল্প করেছিলে, সেই কাজ থেকে কেন তুমি সরে আসবে। And how the action of one short night would give to all their nights and days to come sovereign power and royalty, বলছে তুমি জানো, তুমি আজকে একটা রাতের কাজ তোমাকে সারা জীবনের জন্য, কত রাতের জন্য তোমাকে, ডেজ আর নাইটের জন্য তোমাকে সভরিন সার্বভৌম পাওয়ার দিয়ে দেবে এবং রয়্যালটি রাজকীয় ভাব, রাজত্ব দিয়ে দেবে। তাহলে তুমি আজকে এত কুঁচকে যাচ্ছ, সরে আসছো, তোমার আজকেই একটা ছোট্ট কাজ, এটা ছোট্ট কাজই মনে হচ্ছে ওর কাছে, যে আজকে রাতের একটা কাজ তোমাকে সারা জীবনের জন্য কত কিছু দিতে চলেছে, তুমি জানো, তুমি রাজা হয়ে যাবে। শি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডাইজ, দেখো এইবার তো বাবা সমস্যা, একটা ছেলেকে তুমি কাওয়ার্ড বলছো, মানে কাপুরুষ বলছো, তখন তো তার পুরুষত্বে লাগবে। অনেক কিছু বলেছে, এটা অরিজিনাল ড্রামাটাতে আমার যত সম্ভব, মানে যতদূর মনে আছে, যে ম্যাকবেথের মানে এত খারাপ খারাপ কথা বলেছে লেডি ম্যাকবেথ, তার পুরুষত্বে ঘা দিয়েছে। তাহলে অবভিয়াসলি একটা ছেলে সে নড়ে চড়ে বসবে যে না, আমাকে এরকম কথা বলেছে মানে কি আমাকে আমার ম্যানলিনেস প্রুভ করতেই হবে, আমি মার্ডার করবই, ঠিক আছে। তো ওকে লাস্টে কাওয়ার্ডাইজ বলে দিয়েছে, অ্যান্ড ফিকলনেস অফ রিভার্টিং হার ডিসিশন, তার বলেছে তুমি তো স্থির থাকতে পারো না, তোমার মধ্যে সেই পুরুষালী ভাব নেই, ঠিক আছে, তুমি তোমার সংকল্পে দৃঢ় থাকতে পারো না, মানে তোমার কথার দাম নেই। অনেক কথা বলে বলে অ্যাট লাস্ট শি অলসো টোল্ড হিম হাউ প্র্যাকটিসেবল ইট উড বি টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, গ্রুম মানে এখানে বর নয়, গ্রুম মানে এখানে হচ্ছে ওই যে প্রহরী, হু ওয়ার স্লিপিং আউটসাইড দ্য কিংস চেম্বার। বলছে এটা কতটা প্র্যাকটিক্যাল হবে জানো, মার্ডার তো করবো আমরা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি করব, ওই যে গ্রুমগুলো আছে যারা কিনা প্রহরী আছে ম্যাকবেথের ডানকানের যে বেড চেম্বারের বাইরে, ওদের নামে দোষ চাপিয়ে দেবো। কি বলেছে, হু ওয়ার স্লিপিং আউটসাইড দ্য, ওদের গিল্টটাকে, ওদের এই ডিডের গিল্ট, মানে এই যে কাজটা আমরা করতে চলেছি, এইটা পুরো দোষটা ওদের ঘাড়ে চাপিয়ে দেবো, ঠিক আছে। এবার ভাবে কীভাবে চাপিয়ে দেবে সেটাও দেখবে, যে আমরা মার্ডার করব কিন্তু বলবো যে ওই দুজন মার্ডার করেছে, ওই যে দুজন প্রহরী আছে ওরাই মার্ডার করেছে, ঠিক আছে। তো চলো দেখা যাক নেক্সট কী বলছে। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার, ম্যাকবেথ এবার, ঠিক আছে, বারে উঠে ক্ষুদিরাম বলে একটা কথা, ঠিক আছে, দেখবে অনেকেই বলে, তো মানে বুস্ট হয়ে গেছে একদম, ওয়াইফ এমন কথাবার্তা বলেছে যে বুস্ট হয়ে গেছে, চলো এবার যাবো, মার্ডার করবো আজকে, ঠিক আছে। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড অ্যান্ড সফটলি স্টোল ইন দ্য ডার্ক, চুরি করে করে, ঠিক আছে, কারণ এমন কাজ করতে যাচ্ছে তো বাবা চুরি করে যেতে হবে, অ্যান্ড স্টোল ইন দ্য ডার্ক টু দ্য রুম ওয়্যার ডানকান স্লেপ্ট, চুরি করে করে আস্তে আস্তে করে সেই রুমে গেল যেখানে ডানকান ওয়াজ স্লিপিং। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার, যখনই তিনি অ্যাডভান্স করলেন সামনের দিকে, মুভিং ফরওয়ার্ড মানে আগের দিকে গেলেন বেড চেম্বারের দিকে, হি ভিজুয়ালাইজড, এবার ভিজুয়ালাইজ করছে মানে সামনে একটা কিছু দেখতে পাচ্ছে, কি দেখতে পাচ্ছে, অ্যানাদার ড্যাগার হ্যাঙ্গিং ইন দ্য এয়ার উইথ দ্য হ্যান্ডেল পয়েন্টেড টুয়ার্ডস হিম। হঠাৎ করে দেখতে পাচ্ছে যখনই কিনা ও মার্ডার করতে যাচ্ছে তখনই দেখলো ওনার হাতে তো একটা ড্যাগার আছে, আর উনি হ্যালুসিনেট করছেন, মানে কি হ্যালুসিনেশন মানে কি ভিজুয়ালাইজ করা, তার মনের ভ্রম, ইলিউশন ক্রিয়েট হচ্ছে যে যেন সামনে একটা ড্যাগার দেখতে পাচ্ছে, যেটা কিনা বাতাসে ভাসছে, আর সেটার এই মানে হ্যান্ডেল যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে হ্যান্ডেলটা পয়েন্টেড টুয়ার্ডস হিম, মানে এইটার ক্লাচ করার জন্য বলছে, ঠিক আছে, তো তার দিকে পয়েন্ট আউট করা আছে, অ্যান্ড দেয়ার ওয়্যার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ, যেটা তার টিপে ব্লাড টপ টপ করে পড়ছে,
ঠিক আছে, মানে টপ টপ করে পড়ছে বলতে এর গায়ে এই টিপটাতে ব্লাড আছে, মানে একটা রক্তমাখা ড্যাগার যেটা কিনা দেখতে পাচ্ছি হাওয়ায় ভেসে আছে। এটা কি অ্যাকচুয়াল ড্যাগার? নো, দিস ইজ দ্য হ্যালুসিনেশন। ঠিক আছে, ওনার মনে ভ্রম, মানে একটা এমন কাজ করতে চলেছে, কখনো তো বাবা ভালো কাজ করলে এই ধরনের জিনিসপত্র হবে না, খারাপ কাজ করতে চলেছে বলেই না তার মনে আজকে এরকম ধরনের জিনিসপত্র আসছে। অ্যান্ড দেয়ার ওয়্যার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, এই ব্লেডের গায়ে ব্লাড, রক্ত মাখা আছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্র্যাস্প দ্য ড্যাগার, এবার ও কী করলো, এটাকে গ্র্যাপ করতে চাইলো, মানে খপ করে ধরতে চাইলো সেই ড্যাগারটাকে, বাট ইট ফেডেড ইন টু দ্য এয়ার, এটা মিলিয়ে গেল, মানে ওই ড্যাগারটাকে ধরতে চাইলো বাট সেই ড্যাগারটা মিলিয়ে গেল। টু হিজ রিয়ালাইজেশন, তার রিয়েলাইজ করলো কি ইট ওয়াজ অনলি আ মেয়ার ফ্যান্টাজম, সে ইমিডিয়েটলি রিয়েলাইজ করলো যে ইট ওয়াজ আ ফ্যান্টাসি মোর দ্যান, মানে এটা ফ্যান্টাসি ছাড়া নাথিং বাট ফ্যান্টাসি, মানে এটা আমার মনের ভুল, ফ্যান্টাজম। আচ্ছা, ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেইন, কারণ তুমি একটা মার্ডার করতে গেলে তোমার মাথা নিশ্চয়ই কাম থাকবে না, পিসফুল থাকবে না। হট অ্যান্ড অপ্রেসড মানে ওর মধ্যে কত জিনিসপত্র ঠেসে ঢোকানো আছে মাথার মধ্যে, মানে মাথা শান্তিতে নেই। তাহলে সেই ব্রেন থেকে উনি রিয়েলাইজ করেছেন যেটা আমার মনের ভুল, আমার মাথা এত উত্তপ্ত আছে বলেই আজকে আমি এরকম জিনিসপত্র দেখতে পাচ্ছি। ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড, তার বিজনেস মানে এই যে কাজটা, মানে এই যে টু মার্ডার কিং ডানকান, তাহলে তার হাতে যে বিজনেসটা আছে এইটার জন্য তার মাথা যে খারাপ আছে, আর সেই জন্যই সেই ড্যাগারটাকে দেখেছে। ওভারকামিং দিস ফিয়ার, এই ভয়টাকে ওভারকাম করে ম্যাকবেথ এন্টার ডানকানস রুম, ম্যাকবেথ ঢুকেই গেল ওর রুমে, ঠিক আছে, মানে ডানকানের রুমে, অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং, বেচারা কোনো, মানে কিংয়ের কিছু করার নেই তো, তাই না, ঘুমাচ্ছে তো, একদম নিরীহ নিশ্চিন্তে ঘুমানো একটা কিংকে স্লিউ করলো মানে স্ট্যাব করলো, ঠিক আছে। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যেই না স্ট্যাব করার পরে, মানে ঘুমের মধ্যে একজনকে তো ভাবো কীরকম মেরে ফেললো, ঠিক আছে, এবং সে কী করলো, যেই না এই অ্যাবাউট টু লিভ দ্য রুম, যেই না সে রুম থেকে লিভ করতে যাবে, মানে চলে আসতে যাবে, ওয়ান অফ দ্য গ্রুমস, মানে সেই দুটো প্রহরীর মধ্যে একজন, ওয়ান অফ দ্য গ্রুমস হু ওয়াজ স্লিপিং অ্যাডজেসেন্ট টু দ্য চেম্বার, অ্যাডজেসেন্ট মানে পাশাপাশি, চেম্বারের পাশাপাশি যে ঘুমাচ্ছিল, মানে হয়তো বাইরে মেঝেতে ঘুমিয়ে পড়েছে, মানে প্রহরীরা তো সারা রাত তো জেগে থাকবে তা নয়, হয়তো মানে চৌকি দিতে দিতে একটু ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে কী করলো, লাফড ইন হিজ স্লিপ, হঠাৎ করে হেসে উঠলো ঘুমের মধ্যে, কি বলছে, অ্যান্ড ক্রাইড আউট, চিৎকার করে উঠলো, মার্ডার, ফর উইচ বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, ঠিক আছে, যার ফলে এই যে ও একজন গ্রুম মার্ডার বলে চিৎকার করে উঠেছে, তার ফলে দুজন গ্রুমই ঘুম থেকে উঠে ফেলেছে। বাট দেন ওয়ান অফ দেম সেড গড ব্লেস আস, তার মধ্যে আবার একজন বলছে আমাদের গড ব্লেস আস, অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড আমেন, একজন বলল আমেন। আমিন আমি জানি তোমরা সবাই জানো, যেটা আমিন যেটা মুসলিমদের বলে ওটা AMEN, আমিন বা AMIN, আমিন দুটোর মানে একই, আর এটার মানেও সেম, আমেন, এটা হচ্ছে খ্রিস্টানদের ক্ষেত্রে ইউজ করা হয় বা জুডাসিক যারা ছিল, এটা হচ্ছে কাইন্ড অফ মানে রিলিজিয়াস একটা ব্যাপার, মানে আমরা কোনো কিছু প্রে করার পরে বলি এটা, ঠিক আছে। তো আমিন মানে কি মনে হয় যে ওরা বুঝতে পেরেছে যে মার্ডার হয়েছে? না, ওরা ঘুমিয়েছিল। এবার দেখবে মুভি, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গল্পে আমাদের একটা হিন্ট দিয়ে দেয় যে যদি খারাপ কিছু আশেপাশে ঘটে তার মানে কিছু তো একটা ব্যাপার আছে কিনা নেচার থেকে জানতে পেরে যায়, বা কোনো একটা এমন সাইন বা হিন্ট দেখায় যে আমরা বুঝে নিতে হবে যে খারাপ কিছু হয়েছে। তো এখানে ওরা খারাপ স্বপ্ন দেখেছে, তারা বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি তারা জানে না যে মার্ডার করেছে ম্যাকবেথ এরকম বা ডানকানের মার্ডার হয়েছে, ওনারা ওই জন্য চিৎকার করে ওঠেনি। তারা কেন চিৎকার করেছে? একজন স্বপ্ন দেখেছে। এবার ভাবো স্বপ্নটার সাথে রিয়ালিটি অ্যাটাচ করে দিচ্ছে, এখানেই তো মাহাত্ম্য, এখানেই তো শেক্সপিয়ার একদম রিয়ালিস্টিকভাবে কানেক্ট করেছেন। অনেক সময় বলে না যে আমার আগে থেকে মানে আমরা অনেক সময় আগে থেকে পূর্বাভাস পাই যে কিছু একটা খারাপ ঘটতে চলেছে, বা হয়তো আমাদের কারোর কোনো ডিয়ারেস্ট অ্যান্ড নিয়ারেস্ট ওয়ানের কোনো বিপদ হয়েছে, আমাদের আগে থেকে মনে কু ডাকে, বলে তো, এখানেও কাইন্ড অফ সেরকম, যে স্বপ্ন দেখেছে মার্ডার বলে চিৎকার করে উঠেছে আমাদের একটা গ্রুম, আর তারপরে ওরা হঠাৎ করে আবার দুজন ঘুম থেকে উঠে গেছে, ওটার পরে আবার ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়তে পড়তে গড ব্লেস আসছে, ঈশ্বর আমাদের ব্লেস করুক, আর আমিন, চলো ঘুমিয়ে পড়া যাক, মানে আমিন বলে ঘুমিয়ে পড়েছে, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, ঘুমিয়ে পড়েছে। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমিন, ম্যাকবেথও মানে কিছু একটা বলতে চাইছিল, আমিন বলতে চাইছিল, বাট দ্য ওয়ার্ড সিম টু স্টাক ইন হিজ থ্রোট, তার গলায় বেঁধে গেল।
স্বাভাবিকভাবে তুমি যখন ভালো কাজ করবে তোমার কোনো কথা বলতে বাধবে না, যেই না তুমি কোনো খারাপ কাজ করবে ঈশ্বরের নাম নিতে তোমার বাধবে। কারণ পাপী লোকরা ঈশ্বরের নাম ইজিলি করতে পারে না, বলে না যে ভূত রাম নাম শুনলে পালায়, ঠিক আছে? তো সেরকমই তুমি যদি যে কোনো রিলিজনে তুমি যদি খারাপ কাজ করো ঈশ্বরের নাম নিতে তোমার বুক কাঁপবে। তাহলে ও আটার করতে পারলো না, আটার করা মানে উচ্চারণ করতে পারলো না, আমিন কথাটা উচ্চারণ করতে পারলো না, কি ম্যাকবেথ উচ্চারণ করতে পারেনি, বিকজ হি ওয়াজ ফুল অফ গিল্ট, ঠিক আছে? But the word seemed to be struck in his throat and he could not utter it. বলতে পারলো না, he felt that he heard a voice. সে একটা হঠাৎ করে বুঝতে পারলো, ফিল করলো যে কেউ একজন তাকে কিছু বলছে। কি বলছে? এটা কেউ একটা, মানে এটা উনি আগেইন এটা মানে ইলিউশন হচ্ছে, ক্রিয়েট হচ্ছে যে কেউ যেন ওকে বলছে যে স্লিপ নো মোর ম্যাকবেথ মার্ডার স্লিপ, দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ, Glamis has murdered sleep and therefore Cordus shall sleep no more. Macbeth shall sleep no more. উনি যেন মার্ডার করার পরে এক তো আমিন বলতে পারেনি, সেকেন্ডলি একটা ভয়েস শুনতে পাচ্ছেন যে যেন কেউ ওনাকে বলে যাচ্ছে যে স্লিপ নো মোর, আর ঘুমাতে পারবে না। ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ স্লিপকে মার্ডার করে দিয়েছে, একটা ইনোসেন্ট মানুষকে মার্ডার করে দিয়েছে যে কিনা ঘুমাচ্ছিল। দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ, আমাদের লাইফের রিফ্রেশমেন্ট কি? ঘুম। আমরা ঘুমের পরে একটা খুব সুন্দর রিফ্রেশমেন্ট ফিল করি, তাহলে সেই মানুষের শান্তির ঘুম মেরে ফেলেছে ম্যাকবেথ। Glamis has murdered sleep and therefore Cordus shall sleep no more. So as he was the king of Glamis, that is why বলেছে এখানে যে সে মার্ডার করে ফেলেছে, গ্ল্যামিস মানে কি? স্লিপকে মার্ডার করে ফেলেছে, ঠিক আছে? আর কর্ডার মানে যেহেতু এখন মানে কিং আমাদের যে ম্যাকবেথ, ঠিক আছে, মানে ম্যাকবেথ তো এখন কর্ডার, থেন অফ কর্ডার, যে দ্যাট টাইটেল ওয়াজ গিভেন বাই ডানকান। তাহলে উনি যে মার্ডার করেছেন স্লিপটা, তাহলে উনি আর ঘুমাতে পারবেন না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর ঘুমাতে পারবে না, কারণ নিজে একজনকে খুন করেছে, ওনার আর শান্তির ঘুম হবে না, ওনার জীবন থেকে শান্তির ঘুম চলে গেল। ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, ম্যাকবেথ এবার কী করলো? তার ওয়াইফের কাছে ফিরে এলো। হু বাই নাও স্টার্টেড টু থিঙ্ক, যে কিনা এখন ভাবতে আরম্ভ করলো দ্যাট হি হ্যাড ফেইলড ইন হিজ অবজেক্টিভ, ভাবছে ইনি কি এনার অবজেক্টিভে ভুল হলো, মানে আদৌ কি পুরোপুরি মারতে পেরেছে নাকি কি করলো? হি কেম ইন সাচ এ ডিস্ট্র্যাক্টেড স্টেট দ্যাট শি রিপ্রোচড ফর হিজ, আচ্ছা রিপ্রোচ মানে করা ভর্ৎসনা করা, মানে তাকে খারাপ তিরস্কার করা। সে এমন একটা স্টেটে এসেছে, মানে পুরো এক্সস্টেড হয়ে এসেছে, মানে মেরে এসেছে মানে কি কাউকে, তো এক্সস্টেড হয়ে বাড়ি ফিরেছে যে হিজ ওয়াইফ রিপ্রোচড হিম, মানে তাকে তিরস্কার করেছে ফর হিজ ওয়ান্ট অফ রেজলিউটনেস, যে তুমি কি সত্যি আদৌ তাকে পুরোপুরি মারতে পারলে, সেই জন্য ওর ওয়াইফ যেন তিরস্কার করছে ওকে। অ্যান্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস অফ দ্য ব্লাড দ্যাট স্টেইনড হিম, যে যাও এক্ষুনি হাত ধুয়ে এসো, হাতে ব্লাড ভর্তি হয়ে আছে, যে স্টেইনড হয়ে আছে সেগুলো বলেছে যে ইমিডিয়েটলি গিয়ে সেই মানে রক্তগুলো ধুয়ে এসো। মিনওয়াইল শি টুক দ্য ড্যাগার, সে এর মধ্যে ড্যাগারটা নিল, ঠিক আছে? শি টুক দ্য ড্যাগার টু স্টেইন দ্য চিকস অফ দ্য গ্রুমস with blood in order to make seem their guilt। বলছে এবার কীরকম মাথা মোটা চিন্তা করো, যে মার্ডার করবে সে কি মুখে চোখে মুখে রক্ত মেখে থাকবে? হ্যাঁ, সেটা কি কনভিন্সিং নয়? তো এত মাথা মোটা, ও ভাবছে যে এবার আমি কী করবো, এই রক্তগুলো, সেই ড্যাগারটা নিয়ে আর রক্ত মানে যা আছে ওতে ওই সমেত নিয়ে গিয়ে আর ওই গ্রুমগুলো যারা ছিল তাদের মুখে ঠুকে মাখিয়ে দিয়েছে, যাতে কিনা টু লুক যে ওরা মানে এমনভাবে টু অ্যাপিয়ার দেম, এমনভাবে অ্যাপিয়ার করতে চেয়েছে যে টু লুক লাইক যে ওরা মার্ডার করেছে, ঠিক আছে? আলটিমেটলি রাতটা শেষ হয়ে গেল। এবার কি? ডে ব্রোক, দিন শুরু হয়েছে। অ্যান্ড উইথ দ্য ডিসকভারি অফ দ্য মার্ডারের ডিসকভারির সাথে সাথে অ্যান্ড দো ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ শোড দেয়ার আটমোস্ট গ্রিফ, মানে কীরকম কুমিরের কান্না করছে দেখো, মানে সকাল হয়ে গেছে, সবাই ডিসকভার করে ফেলেছে যে দ্য কিং ইজ ডেড অ্যান্ড সামওয়ান হ্যাজ কিল্ড দ্য কিং, ঠিক আছে? তো এবার ম্যাকবেথ আর ওয়াইফকে তো অ্যাক্টিং করতে হবে না, কীরকম নাটকবাদ চিন্তা করো, যে ওরা এবার অ্যাটমোস্ট গ্রিফ মানে একদম দুঃখে ফেটে পড়ছে, কাঁদছে, ঠিক আছে? অ্যান্ড দ্য এভিডেন্স অফ মার্ডার ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং অ্যাগেন্স্ট দ্য গ্রুমস, এবার সবাই বুঝতেই পেরেছে, এবার মানে দেখো যেহেতু রক্তের দাগ গ্রুমদের গায়ে লেগে রয়েছে, তাহলে লোকজন সাফিসিয়েন্টলি যে পার্টিকুলারলি এভিডেন্ট দেখে মনে হচ্ছে যে ওরা মেরেছে, ঠিক আছে? এবার
ইয়েট দ্য এন্টায়ার সাসপিশন ফেল আপন ম্যাকবেথ। তারপরেও পুরো সাসপিশনটা গিয়ে পড়লো ম্যাকবেথের ওপরে, সবাই সন্দেহ করলো। কারণ কি, কিসের কারণ থাকবে যে গ্রুমরা মার্ডার করবে যেখানে ম্যাকবেথের বাড়িতে? ম্যাকবেথের বাড়িতে কি কি করতে? গ্রুমরা তো বাড়িতে মার্ডার করে দিয়ে আসতে পারতো। বা আরেকটা কথা, তাদের কি ফায়দা? সবাই বুঝতে পেরেছে এটা ম্যাকবেথ মেরেছে, ঠিক আছে। ডানকানস 2 sons fled immediately। এবার এই হওয়ার পরে ডানকানের ছেলেরা থাকে, তারা দুজন পালিয়েছে, যে বাবাকে মেরে দিয়েছে মানে কি আমাদেরকে মেরে দেবে এবার, ঠিক আছে। ম্যালকম দ্য এল্ডেস্ট, বড় ছেলে ম্যালকম কোথায় পালিয়েছে? টেক রিফিউজ ইন ইংল্যান্ড কোর্ট, ইংলিশ কোর্ট মানে ইংল্যান্ডে পালিয়েছে। ওনারা অ্যাকচুয়ালি থাকেন কোথায়? স্কটল্যান্ডে। ওনারা পালিয়েছেন, ম্যালকম পালিয়েছে ইংল্যান্ডে, আর ডোনাল্ড বেন পালিয়েছে, যে কিনা ইয়াংগেস্ট, সে পালিয়েছে আয়ারল্যান্ডে পালিয়েছে, ঠিক আছে। উইথ দ্য ডেথ অফ দ্য কিং দ্য থ্রোন বিং ভ্যাকেটেড, যেহেতু রাজা মারা গেছে আর মানে থ্রোনটা মানে যে সিংহাসনটা এখন ভ্যাকেন্ট মানে এখন খালি হয়ে গেছে, অ্যান্ড দ্য সানস বিং আনঅ্যাভেলেবল, যেহেতু ছেলেরা এখানে নেই আর, কারণ ছেলেগুলো পালিয়েছে, তাহলে এবার কী হবে? অবভিয়াসলি সেইটা যেটা ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ চেয়েছিল, ছেলেরা তো পালিয়েছে, ডানকান মারা গেছে, তাহলে এখন কি হবে? ম্যাকবেথ উইল বি দ্য কিং। তাহলে কি ম্যাকবেথ, হু ওয়াজ দ্য নেক্সট ক্লেমার দাবি রাখে, ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড, সে স্কটল্যান্ডের রাজা হয়ে গেল। দাস প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স ওয়াজ লিটারালি অ্যাকমপ্লিশড। আলটিমেটলি উইয়ার্ড সিস্টার্স মানে কি, যে উইচেস, 3 উইচেস, তারা যে প্রফেসি করেছিল আলটিমেটলি এটা ফুলফিল হয়ে গেল। ফার্স্টে থেন অফ গ্ল্যামিস ছিল, তারপর থেন অফ কর্ডারা হলো, দেন এখন অ্যাট প্রেজেন্ট কিং অফ স্কটল্যান্ড। ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন কুড নট ফরগেট দ্য প্রফেসি। এবার দেখো এত শয়তান মাথার মধ্যে এখনও কীরকম চলছে, যে এখনও পর্যন্ত সেই প্রফেসিটা ভুলতে পারেনি। কোনটা? যেটা ব্যাংককে করা হয়েছিল। বলছে ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন কুড নট ফরগেট দ্য প্রফেসি অফ দ্য উইয়ার্ড সিস্টার্স, তারা এখনও সেই উইয়ার্ড সিস্টার্সের প্রফেসিটা ভুলতে পারেনি। দ্যাট দো Macbeth would be the king, the children of Banquo and not of Macbeth would be the kings after him. যদিও ম্যাকবেথ রাজা হয়, তারপরেও ব্যাংকোর বাচ্চা কাচ্চা, নট দ্য চিলড্রেন অফ ম্যাকবেথের ছেলেমেয়েরা নয়, মানে কার ছেলে হবে, কার বাচ্চারা হবে? ব্যাংকোর বাচ্চারা হবে কিং। এটা কিন্তু লাস্টে ব্যাংকোকে প্রফেসি করেছিল 3 উইচেস। এই থটটা, এই যে ভাবনাটা যে হ্যাঁ আমার ছেলেমেয়েরা রাজা হবে না, আলটিমেটলি গিয়ে ব্যাংকোর রাজা হবে, ব্যাংকোর ছেলেমেয়েরা, দ্য থট দ্যাট দে হ্যাড ডিফাইল্ড মানে এই যে পুরো কাজটা মানে কি বলবো, ডিফাইল্ড দেয়ার হ্যান্ডস, মানে তারা তাদের এই হাতটাকে অপবিত্র করেছে। মানে কি, কিসে অপবিত্র করেছে? উইথ ব্লাড, স্টেইন করেছে। মানে তারা এই যে মার্ডার করে অপবিত্র করেছে নিজেদের হাতটা, এই করার জন্যে যে বাই কমিটিং রেজিসাইড মানে রাজহত্যা। রেজিসাইড মানে রাজসভার কাউকে হত্যা করাকে বলা রাজহত্যা। বলছে আমরা আমাদের ডিফাইল করেছি, আমাদের হাতটাকে অপবিত্র করেছি ব্লাডে, মানে আমরা খুন করেছি, রাজহত্যা করেছি। রেজিসাইড অনলি টু প্লেস দ্য পশ্চারিটি অফ ব্যাংকো, পশ্চারিটি মানে ইনহেরিটেন্স, তার উত্তরসূরিদের, প্লেস দ্য পশ্চারিটি অফ ব্যাংকো আপন দ্য থ্রোন হ্যাড র্যাঙ্কড উইদিন দেম। বলছে আমরা এই জন্য করেছি যে ভবিষ্যতে ব্যাংকোর ছেলেমেয়েরা রাজা হবে, আর সেই সবের জন্যই আমরা মার্ডারটা করলাম এত কষ্ট করে। সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাংকো। এবার ম্যাকবেথ ডিসাইড করলো যে না, উইল হ্যাভ টু কিল ব্যাংকো অ্যান্ড হিজ সান ফ্লেয়ান্স, তার ছেলে ফ্লেয়ান্স। তাই গেল, হ্যাঁ, ব্যাংকো অ্যান্ড হিজ সান ফ্লেয়ান্স টু নালিফাই মানে নাকচ করা মানে সেটাকে বানচাল করে দেওয়া, ঠিক আছে। নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য উইয়ার্ড সিস্টার্স। বলছে উইয়ার্ড সিস্টারদের ওই যে 3 উইচেসের লাস্ট যে প্রেডিকশনটা করেছিল ব্যাংকোর জন্য, যে ব্যাংকোর ছেলে রাজা হবে, সেটাকে আমরা নাকচ করে দেবো। মানে যেহেতু মানে সাপও মরবে লাঠিও ভাঙবে এরকম ব্যাপার, যে পুরো গোড়া থেকে উপড়ে ফেলে দেবো ব্যাংকোকে, আর ব্যাংকোর ছেলেকে, দুজনকেই মেরে ফেলবো। তাহলে কি হবে? উইচেসদের লাস্ট প্রফেসিটা মিলবে না, ঠিক আছে, লাস্ট প্রফেসি মিলবে না। তাহলে কীরকম চিন্তা করো, ও প্রফেসিটাকে সত্যি করানোর জন্য, আচ্ছা উইচেসরা কি বলেছিল যে তোমার এই করতে হবে তারপর তোমার প্রফেসি সত্যি হবে? বলেনি তো। উইচেস জাস্ট ওরা মানুষকে ভ্রম মানে মানুষকে ভুল পথে চালিত করার জন্য এসে 3টে স্টেটমেন্ট দিয়েছিল, আর ব্যাংকোকে একটা 4টে স্টেটমেন্ট।
4টে স্টেটমেন্ট দিয়ে গেছে, কোনোদিন বলেছে যে এর জন্য তোমাকে রাজাকে হত্যা করতে হবে? বলেনি। বাট তুমি তো বাবা করলে, করে সেই সিংহাসনে বসলে। তাহলে তোমার দিকে যখন তুমি 3টে জিনিস সত্যি করালে, মানে একটা সত্যি করালে, বাকিটা সত্যি হয়েছিল বাকি দুটো, তাহলে একটা জিনিস যখন তুমি সত্যি করালে, তাহলে আরেকটা জিনিস তুমি মিথ্যে করাবে কী করে? যে ওই ব্যাংকো ছেলে, মানে ছেলেরা যে রাজা হতে পারবে না, এই জিনিসটাকে উইচেসদের এই প্রফেসটাকে তুমি মিথ্যে করবে কী করে, কীভাবে করবে? মানে কত মাথা মোটা, ভাবছে সব কিছু জোর দিয়ে করা যাবে। বলছে নালিফাই করবে মানে কি, ওটাকে পুরো একদম নাকচ করে দেবে। টু সলেমনাইজ দ্য কিংশিপ, এটাকে কিংশিপটাকে একদম বরাদ্দ করে রাখতে। ব্যাংকুয়েট মানে এই সলেমনাইজ মানে সেলিব্রেট করা, ঠিক আছে? তো তার কিংশিপটাকে সেলিব্রেট করার জন্য একটা ব্যাংকুয়েট, ব্যাংকুয়েট মানে ভোজন, ঠিক আছে? ভোজন একটা সভা, মানে ফিস্ট টাইপের। ব্যাংকুয়েট ওয়াজ অ্যারেঞ্জড, একটা ফিস্ট অ্যারেঞ্জ করা হলো মানে এই খুশিতে। অল দ্য চিফ থেন্স অ্যালং উইথ ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স ওয়্যার ইনভাইটেড, সবাইকে ইনভাইট করা হয়েছে। দেখো ব্যাংকোকে এবং ওর ছেলেকেও ইনভাইট করেছে, কেন? নিশ্চয়ই ব্যাপার আছে এখানে। অলরেডি বলছে যে না, ওদেরকে মার্ডার করতে হবে, কারণ উইচ ইজ দ্য লাস্ট প্রফেসিটাকে মিথ্যে করতে হবে। আর তার সাথে সাথে ওদেরকে কি করেছে? বাড়িতে ডেকেছে। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস, অ্যাসাসিনস মানে হত্যাকারী, ঠিক আছে? কিছু হত্যাকারীকে ম্যাকবেথ হায়ার করেছে, ভাড়া করেছে। কি করেছে? অ্যান্ড বিসেট দেম, তাদেরকে পুরো সেট করে দিয়েছে। অন দ্য ওয়ে ব্যাংকো অ্যান্ড হিজ সান ওয়্যার সাপোজ টু পাস, যে রাস্তা থেকে ব্যাংকো এবং তার ছেলে পাস করবে সেই রাস্তাতে ওদেরকে সেট করে দিয়েছে, ওই যে হত্যাকারীদেরকে, ঠিক আছে? তার মানে ওরা যেই না আসবে, অ্যাসাসিন যারা আছে তারা ওদেরকে মেরে ফেলবে। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম, একদম পাউন্স মানে ছোঁ মেরে পড়া, ঠিক আছে? একদম পাউন্সড আপন দেম, তাদের উপর ছোঁ মেরে পড়লো। অ্যান্ড কিল্ড ব্যাংকো, ব্যাংকোকে মেরে ফেললো। বাট ফ্লিয়ান্স ম্যানেজ টু এসকেপ, ফ্লিয়ান্স পালিয়ে গেল। তাহলে দেখো ব্যাংকো মরে গেছে, কিন্তু যাকে বলেছিল যে ব্যাংকোর ছেলে, মানে যে প্রফেসি করেছিল যে ব্যাংকোর ছেলেমেয়েরা রাজা হবে, ছেলেরা, তাহলে সে কিন্তু পালিয়ে গেল, ঠিক আছে? এবার দেখো কি বলছে। মিনওয়াইল, এর মধ্যে কি হলো? ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্টস, ওরা সবসময় পারফেক্ট হোস্টের ভূমিকাই পালন করে। উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স, খুব এলিগেন্টলি, খুব সুন্দরভাবে। দ্যাট কনসিলিয়েটেড এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য ব্যাংকুয়েট, সবাইকে প্রচুর মুগ্ধ করেছে, ঠিক আছে? মানে যেহেতু এখন ম্যাকবেথ হচ্ছে কিং আর আমাদের লেডি ম্যাকবেথ হচ্ছে কুইন, যেটা চেয়েছিলেন। তো অ্যাজ দে বোথ ওয়্যার কিং অ্যান্ড কুইন্স, তারা খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছিল, গ্রেসফুলি বা এলোকুয়েন্টলি, একদম এলিগেন্টলি ওয়েলকাম করেছিল তাদের গেস্টদেরকে, ঠিক আছে? ইন দ্য ব্যাংকুয়েট দ্যাট দে হ্যাভ অ্যারেঞ্জড। ম্যাকবেথ ডিসকোর্সড freely with the thanes and noblemen and regretted the absence of his dearest friend ব্যাংকো। কত নাটক বাজালে চিন্তা করো, যে যেরকম নর্মাল যে থেন্স যারা এসেছিলেন বা যারা নোবেলম্যান এসেছিলেন তাদের সাথে খুব সুন্দরভাবে নর্মাল যেরকমভাবে কনভার্স করছেন বা সেইভাবেই ডিসকোর্স করছেন, এবং বলতে বলতে হঠাৎ তাদেরকে বললেন যে আমার তো খুব খারাপ লাগছে, আমার বন্ধুটা তো এখনও আসেনি। হ্যাঁ, মানে সবার কাছে বলছে যে আমার মানে ব্যাংকো এখনও এলো না, মানে সেই জন্য একটু মন খারাপ করছে যে ব্যাংকো এখনও এলো না। তাহলে ভাবো, এদিকে কিন্তু হি হায়ার্ড দ্য অ্যাসাসিনস টু কিল ব্যাংকো. Now he is regretting that why Banquo is not present in the banquet. Okay. No sooner did he lament for his friend whom he was missing in the banquet. যেই না উনি ল্যামেন্ট করছেন, দুঃখ করছেন, আর্তনাদ করছেন তার বন্ধুর জন্য যে আমার বন্ধুটা কেন এলো না, মিসিং ইন দ্য ব্যাংকুয়েট, then Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him. হঠাৎ করেই যেই না এত নাটকে মানে কুমিরের কান্না করছে, উনি হঠাৎ করেই কি নোটিস করলেন যে দেয়ার ওয়াজ দ্য ঘোস্ট অফ ব্যাংকো দ্যাট ওয়াজ সিটিং এক্স্যাক্টলি অন দ্য থ্রোন, মানে যে জায়গাটাতে, মানে যেখানে ম্যাকবেথের সিট, ম্যাকবেথ স দ্য ঘোস্ট ব্যাংকো অকুপাইং দ্য সিট রিজার্ভ ফ্রম হিম, মানে থ্রোন নয়, সরি, যে জায়গাটাতে ব্যাংকোকে বসার কথা, মানে দ্য সিট দ্যাট ওয়াজ রিজার্ভ ফর ব্যাংকো, ঠিক সেই জায়গাটাতে বসে আছে ব্যাংকোর ঘোস্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ not unseen by Macbeth. Okay. At this horrible sight, মানে এই ভয়ঙ্কর সাইটে, his cheeks became white with fear. Obviously তুমি খারাপ কাজ করেছো, তোমার চিক্স কি আর সুন্দর থাকবে, চিক্স ভয়ে পেল হয়ে গেছে। And he stood quite unmannered and unnerved with his eyes fixed upon the ghost. ও একদম আনম্যানার্ড, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, আর একদম ফিক্সড, আননার্ভড মানে নার্ভ
কাজ করছে না, একদম পুরো নার্ভাস হয়ে গেছে, তাকিয়ে আছে টু দ্য ঘোস্ট, মানে ওই যেখানে আর কি যে তার চোখটা পুরো ফিক্সড হয়ে আছে ওই দিকে যেখানে আর কি ব্যাঙ্কো বসে আছে। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস স নাথিং অ্যান্ড স্ট্রেঞ্জলি দ্য কুইন্স অ্যান্ড দ্য আদার নোবেলস তারা কেউ কিছু দেখতে পাচ্ছে না এক্সেপ্ট ব্যাঙ্কো, এক্সেপ্ট ম্যাকবেথ। ঠিক আছে, তাহলে এক্সেপ্ট ম্যাকবেথ দে আর নট সিং এনি ঘোস্ট বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার। এবার হঠাৎ করে তারা দেখে অবাক হয়ে যাচ্ছে যে আমাদের মানে ম্যাকবেথ হঠাৎ করে এমটি চেয়ারের দিকে এরকমভাবে গেজিং তাকিয়ে আছে কেন, বিকজ দেয়ার ওয়াজ নো ওয়ান অন দ্য চেয়ার। দে টুক ইট টু বি আ ফিট অফ ডিস্ট্র্যাকশন, তারা বুঝলো যে এটা একটা ডিস্ট্র্যাকশন, কিছু একটা মাইন্ডে ওনার চলছে, ঠিক আছে, ডিস্ট্র্যাকশন। অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম, তাকে রিপ্রোচ করা মানে কি তিরস্কার করা, তাকে বলছে এই মানে কিছু খারাপ কথা বলছে, মানে তুমি কেন ভাবে তাকিয়ে আছো, নিশ্চয়ই খারাপ কিছু বলছিল, বকছিল তাকে। অ্যান্ড টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি উইচ মেড হিম সি দ্য ড্যাগার ইন দ্য এয়ার ওয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডানকান। অ্যান্ড লেডি ম্যাকবেথ এটাকে মেক শিওর করলেন যে ইউ আর নট সিইং এনি ঘোস্ট, তুমি কোনো ঘোস্ট দেখছো না চেয়ারের উপরে, ইট ইজ দ্য সেম হ্যালুসিনেশন যেটা তোমার ডানকানের চেম্বারে হয়েছিল বিফোর কিলিং হিম, তাকে স্ট্যাব করার আগে যে হ্যালুসিনেশনটা হয়েছিল, তুমি যে ড্যাগারটাকে দেখেছিলে দ্যাট ওয়াজ মানে টেইন্টেড উইথ কি ব্লাড দিয়ে, ঠিক আছে, তো সেই দ্যাট ওয়াজ যে ড্যাগারটা তোমার ক্লাচ করতে বলছিল সেই যে হ্যালুসিনেশনটা তোমার হয়েছিল, ইউ আর সিইং দ্য সেম থিং, তোমার সেরকমই একটা হ্যালুসিনেশন হচ্ছে, ঠিক আছে। বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো, ম্যাকবেথ তো তখনও ভিজুয়ালাইজ করে যাচ্ছে ঘোস্ট অফ ব্যাঙ্কোকে, অ্যান্ড গেভ নো হিড, হিড মিনস পেইং অ্যাটেনশন, সো হি ডিড নট গেভ এনি অ্যাটেনশন, সরি হি ডিড নট গিভ এনি অ্যাটেনশন টু দ্য নোবেলম্যান, তিনি কোনো রকম কোনো অ্যাটেনশন পেই করলেন না। অ্যান্ড কুড সে অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ডস, মানে ওনার মাথায় নেই যে আশেপাশে এতজন লোকজন রয়েছে, হ্যাঁ, এত যে সভাসদ থেন্স নোবেলম্যান আছে, মানে এটা নিয়ে ওনার কোনো মানে চিন্তাই নেই, উনি ভুলেই গেছেন, উনি ওইদিকে স্টেয়ার করে আছেন এবং সেই ফিট অফ নার্ভাসনেস উনি ডিস্ট্র্যাক্টেড কথাবার্তা বলছেন, বিভিন্ন রকম মানে অ্যাড্রেস করছে, ডিস্ট্র্যাক্টেড কথাবার্তা বলে ভূতটাকে যে ঘোষটাকে ব্যাঙ্কোর যে ঘোষটাকে তাকে অ্যাড্রেস করছেন। এবার লেডি ম্যাকবেথ ভাবছে এই রে, তো এবার আনফোল্ড করে ফেলবে, মানে এমন এমন কথা বলছে লোকের কাছে তো সিক্রেসিটা আনফোল্ড হয়ে যাবে, ট্রুথটা, তাই জন্য তড়িঘড়ি করে কী করলেন, লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড ইন গ্রেট হেস্ট ডিসমিস দ্য গেস্ট, তারা হুড়ো করে গেস্টদেরকে ডিসমিস করে দিল যে দ্য পার্টি ইজ ওভার বা দ্য ব্যাঙ্কোয়েট ইজ ওভার, তো আপনারা সবাই বাড়ি চলে যান, থ্যাঙ্কস জানিয়ে দিল, কারণ কি যেই না দেখছেন যে ম্যাকবেথের মেন্টাল কন্ডিশন এরকম হয়ে গেছে, তাহলে এক্ষুনি তো বাবা ট্রুথটা আনফোল্ড হয়ে যাবে, তার থেকে বেটার কি হয় সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিই, এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ, যে ম্যাকবেথের এরকম অচল অবস্থা, খুব একটা মানে খারাপ সিচুয়েশনে ম্যাকবেথ আছে বা ম্যাকবেথের শরীর খারাপ করছে, এরকম একটা কিছু বলে এক্সকিউজ দিয়ে, আর ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাবলড উইথ, কীরকম বললো দেখো যে এইটা মাঝে মাঝে ওনার হয়, মানে এই যে সিচুয়েশনে উনি আছেন ওনার এরকম মানে সমস্যা মাঝে মাঝেই হয়, তাই ওনার আবার সেই সমস্যাটা হয়েছে, তাই আজকের মতো দ্য ব্যাঙ্কোয়েট ইজ ওভার, আপনারা সবাই নিজের নিজের বাড়ি চলে যান, তো এটা বলে আর কি ব্যাঙ্কোয়েটটাকে ডিসমিস করে দিল কে, লেডি ম্যাকবেথ, ঠিক আছে। তো দিস ওয়াজ অ্যাবাউট প্ল্যানিং প্লটিং, আর এই পর্যন্ত আমরা আজকে রাখবো, কারণ কি এরপরে এখনও অনেকটা রয়েছে, ঠিক আছে। তো আমি এর আগে প্রথম পার্ট করিয়েছি, যারা দেখেনি তারা দেখে নেবে, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্ট অ্যান্ড দ্য এন্ডিং পার্ট অর দ্য লাস্ট পার্ট, যেটা ফাইনাল পার্ট নিয়ে আসবো আমি, সেখানে পুরো গল্পটা পুরোটাই আনফোল্ড হয়ে যাবে, আর কিছুই বাকি থাকবে না। তাহলে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ মিলে দুজন মিলে যে প্ল্যানিং প্লটিং করেছিল এত কিছুর জন্য, আলটিমেটলি উইচেসদের প্রফেসি সত্যি করার জন্য এত কিছু দরকার হতোই না, যদি সেটা সত্যি হয় এমনিই হবে, না হলে না হবে, বাট ম্যাকবেথ তো সেটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিল, তো এই তার আউটকাম এসেছে, বুঝতে পারছো। তো চলো এখানেই আমরা ক্লাসটা শেষ করব, নেক্সট ক্লাসে আমি আরও একটা বলতে এটা লাস্ট পার্টটা নিয়ে আসবো, তারপর তোমাদের অন্য কোনো স্টোরি পোয়েম বা গ্রামাটিক্যাল টপিক আমি করাবো। টিল দেন মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, বাই।